আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে নিয়ে আসলাম ক্যারামেল পুডিং। পুডিং হচ্ছে এমন একটি ডেজার্ট যেটা আমরা কম বেশি সবাই বানাতে জানি। অনেক সময় দেখা যায় যে পুডিংটা পারফেক্ট হতে চায় না, অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। তাই আমি একদম ডিটেলসে পুডিং রেসিপিটি শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। পুডিং তৈরির জন্য আমি চুলায় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এবং এতে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার চুলার আঁচটা বাড়িয়ে আমি দুধগুলোকে ফুটিয়ে নেব। আমার দুধগুলো ফুটে গিয়েছে। দুধগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে যাতে উপরে সর না বসে। দুধের উপরে সর পড়ে গেলে পুডিংটা খেতে ভালো লাগে না। আমি অনবরত নেড়ে চেড়ে দুধগুলোকে ঘন করে নিচ্ছি। আমি দুধগুলোকে কমিয়ে 300 গ্রামের মতো করে নেব। দুধগুলো ঘন হয়ে গিয়েছে। এবার চুলাটা অফ করে দুধগুলোকে আমি ঠান্ডা করে নেব। দুধগুলো ঠান্ডা হওয়ার সময় যাতে সর না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। এবার পুডিংয়ের জন্য আমি ক্যারামেল তৈরি করে নেব। সেজন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এবং এতে 1/3 কাপ চিনি নিয়ে নিলাম। এখন চুলার আঁচটা লোতে রেখে আমি অনবরত নাড়তে থাকবো। আমার চিনিগুলো আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে এবং কালার হতে শুরু করে দিয়েছে। ক্যারামেল পুডিংয়ের ক্ষেত্রে ক্যারামেলের কালারটা পারফেক্ট হওয়াটা ইম্পর্ট্যান্ট। ক্যারামেলের কালারটা যদি পারফেক্ট হয় তাহলে পুডিংয়ের লুকটা অনেক ভালো আসে। আর যদি ক্যারামেলটা পড়ে যায় তাহলে খেতে একদমই ভালো লাগে না, তিতা লাগে। আমার ক্যারামেলের সুন্দর একটা কালার চলে এসেছে। এই অবস্থা আমি চুলাটা অফ করে দেব। সাথে সাথে ক্যারামেলগুলোকে ঢেলে নিতে হবে যে পাত্রে পুডিংটা বানানো হবে। আমি ঢেলে নিয়েছি অফ ক্যামেরায়, ভালো করে সেট করে নিয়েছি। আমি এবার একটা বাটিতে পুডিংয়ের জন্য ডিম ভেঙে নেব। আমি 4টা ডিম নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো চিনি। আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারেন। আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে। এই কাজটা আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যেও করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিব জাল করে রাখা দুধগুলো। আমার 1.5 কাপ দুধ হয়েছে। আমি দুধগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি যে পাত্রে ক্যারামেলটা সেট করেছিলাম একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণগুলোকে আমি ছেঁকে নেব। আমার সবগুলো মিশ্রণ ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার একটা ঢাকনা দিয়ে দিব। চুলার একটা হাঁড়িতে আমি পানি নিয়ে নেব এবং একটা স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের বাটিটা দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুডিংয়ের বাটিটা পানির নিচে 1 ভাগ ডুবে থাকে। এবার একটা ঢাকনা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট ভাপ দিয়ে নেব। 20-25 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে পুডিংটা হয়েছে কিনা সেটা আমি একটা কাঠির সাহায্যে চেক করে নেব। আমার কাঠিটা মসৃণ এসেছে, তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে। আমি এবার একটা ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশটা ছাড়িয়ে নেব। আমার চারপাশটা ছাড়ানো হয়ে গিয়েছে। আমি এবার একটা প্লেটের সাহায্যে পুডিংটা মোল্ড আউট করে নেব। দেখুন আমার পুডিংটা সুন্দর একটা কালার হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ পায়। আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।